বার্সেলোনায় আছে লা মাসিয়া আর বাংলাদেশের আছে বসুন্ধরা কিংস একাডেমি, যে জায়গাটা এখন দেশের ফুটবল প্রতিভা গড়ার সবচেয়ে সংগঠিত ঘর। বাংলাদেশে প্রতিভা কখনই সমস্যা ছিল না, সমস্যা ছিল গাইডলাইন, কাঠামো আর ধারাবাহিক প্রক্রিয়ার অভাব। বসুন্ধরা কিংস ঠিক সেই জায়গাটাই টার্গেট করেছে। বয়সভিত্তিক প্রতিটা স্তরে তারা তৈরি করেছে একটা সিস্টেম, যেখানে প্রতিভা শুধু দেখা হয় না, নিয়মিত পর্যবেক্ষণ, ট্রেনিং আর প্রতিযোগিতার মধ্যে রাখা হয়। কিংস স্পোর্টস কমপ্লেক্সের পরিবেশটা অন্যরকম। সকাল বিকেল নিয়মিত সেশন, কোচদের ডিটেল ট্যাকটিক্যাল ফোকাস আর ম্যাচ খেলার সুযোগ, সব মিলিয়ে খেলোয়াড়রা শুধু খেলতে শেখে না, শেখে কিভাবে খেলোয়াড় হয়ে ওঠা যায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে আগে যেখানে এলোমেলো অনুশীলন ছিল নিয়ম, সেখানে কিংস একাডেমি দিয়েছে পরিকল্পিত ট্রেনিংয়ের ধারাবাহিকতা। এখানে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ডিসিপ্লিন আর ফুটবল আইকিউতে। ছোট বয়স থেকেই খেলোয়াড়রা শিখছে পজিশনাল সেন্স, অফ দ্য বল মুভমেন্ট আর দলগত খেলার মৌলিকতা, যেখানে বাংলাদেশের ফুটবলে এতদিন সিস্টেমিকভাবে শেখানো হতো না। আর এই কারণেই একাডেমির ছেলেদের ম্যাচ ইন্টেলিজেন্স আলাদা, যা ব্যাখ্যা করা যায় না, মাঠে দেখলেই বোঝা যায়। লা মাসিয়া যেমন স্পেনে ফুটবলের ভিত তৈরি করেছিল, বসুন্ধরা কিংস একাডেমি ঠিক তেমনই বাংলাদেশের ফুটবলের পরবর্তী দশককে গড়ে তুলছে, ধীরে কিন্তু অত্যন্ত পরিষ্কার রোডম্যাপ নিয়ে। এখানে প্রতিভা শুধু খুঁজে পাওয়া হয় না, পরিশ্রম, সংস্কৃতি আর ধারাবাহিকতার মাধ্যমে তৈরি করা হয়। আর সেই কারণেই আজ বলা যায় বাংলাদেশের নিজেদের লা মাসিয়া তৈরি হয়ে গেছে, জায়গাটার নাম বসুন্ধরা কিংস একাডেমি। জিসান আহমেদ, কালের কণ্ঠ।